খবর আছে কোথায় আসছো? এই পবিত্র জায়গায় আসতে জুতা খুলে আসতে হয়। মুসা নবী আল্লাহর সাথে দেখা করলেন জুতা খুলে। আমার হাবিব আপনি জুতা নিয়ে আসুন। জুতা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লায় উঠলেন। আমরা সাধারণত দেখি যদি একটা ঘরে বাইরে থেকে এসে জুতা নিয়ে ঢুকে পড়ি তাহলে ওই ঘরটা ধুলাবালিতে ভরে যায় জুতার ধুলিতে, ওটা ঝাড়ু দিতে হয়। অথবা আমরা পাপসটাকে বাইরে জুতা রেখে আসতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জুতা পায়ে আরশে মুআল্লায় গেলেন, আবার জুতা নিয়ে ফিরে আসলেন, কিন্তু ধুলি তো নিয়ে আসেন না, জুতার ধুলি রেখে এসেছেন। সুবহানাল্লাহ। আরশে মুআল্লা খুশি। রাহমাতুল লিল আলামিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের ধুলি আমি আরশের মধ্যে পড়েছে, এজন্য আরশে আজিম খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দেন, আমার হাবিব জুতা নিয়ে আসুন। আমার আরশ কাঁপতেছে, আরশ কাঁপতেছে। আপনার জুতা মুবারকের ধুলি হবে আরশের কান্নার ঔষধ। আমরা মুসা নবীর উম্মত না, আমরা ঈসা নবীর উম্মত না, আমরা দাউদ সুলাইমান আলাইহিস সালামের উম্মত না, আমরা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অর্থাৎ ওই জান্নাতে উম্মতের মধ্যে যে পর্যন্ত আমরা না যাব ও পর্যন্ত ঈসা মুসা দাউদ সুলাইমান কোন নবীর উম্মত যেতে পারবে না। এটা আমাদের কাম। আমরা আল্লাহর কাছ থেকে এই মর্যাদা পেয়েছি। কেন পেয়েছি? রূহের জগতে আল্লাহ সবাইকে ডাকছিলেন, সমস্ত নবী আলাইহিস সালামদেরকে শপথের জন্য ডাকছিলেন এবং সব রূহদেরকে ডাকছিলেন। আল্লাহ পাক বলেন, ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন,